ওয়েলকাম টু ভেদান্ত একাডেমি। তো আজকে এএনএম জিএনএম 2025 কিভাবে শুরু করবে, প্রস্তুতি, সিলেবাস কি, মোট কত নম্বরের পরীক্ষা, এইচএসে কত মার্কস থাকতে হবে, আর কারা কারা আবেদন করতে পারবে, পুরোটা সম্পূর্ণটা ডিটেলস নিয়ে আলোচনা করবো। তো ভিডিও দেখতে থাকো। ওকে, ফার্স্ট দেখো এটা কি টাইপের পরীক্ষা হবে। এটা এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। কি টাইপের? এমসিকিউ। এখানে চারটে কি থাকবে, চারটে অপশন থাকবে। চারটে অপশনের মধ্যে যে কোনো একটা ক্লিক করতে হবে। এই যে ওএমআর শিট গুলো থাকে না, এরকম এখানে ডট 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 থাকে, চারটে থাকে। যেটা ঠিক হবে অ্যান্সার সেটাকে আমরা গোল করবো। যদি 1 2 3 4 যদি বি নাম্বারটা হয় তাহলে বি নাম্বারটা এরকম গোল করতে হয়। এটাকে বলে ওএমআর শিট। তো এইভাবে এক্সামটা হবে। তার মধ্যে টাইম কত? 1 ঘন্টা 30 মিনিটের টাইম। 1 ঘন্টা 30 মিনিটে কটা কোশ্চেন থাকবে? 100টা কোশ্চেন কিন্তু করতে হবে। কত টাইমের মধ্যে? দেখো এখানে 1 ঘন্টা 30 মিনিট কত? 90 মিনিট। 90 মিনিটে কটা কোশ্চেন করতে হবে? 100টা। মানে একটা কোশ্চেনের জন্য তুমি কিন্তু 1 মিনিট করেও টাইম পাচ্ছ না। হিসেব করো, বুঝতে পারলে? তার জন্য টাইম ম্যানেজমেন্টটা খুব হিসেব করে করতে হবে। খুব সুন্দর করে অ্যারেঞ্জ করতে হবে যে কোন টাইমের মধ্যে কতটুকু আমি কমপ্লিট করবো, সেই বিষয়গুলো দেখে নিতে হবে। দেখো 90 মিনিট পাচ্ছ, তার মধ্যে কিন্তু 100টা কোশ্চেন করতে হচ্ছে, বুঝতে পারলে? আর প্রশ্ন ইংরেজি বাংলা দুটোতেই থাকবে। প্রশ্ন ইংরেজি বাংলা দুটোতেই থাকবে। ইংরেজিতে হবে, বাংলাতে হবে। কিন্তু এখানে দেখো ব্যতীত কি থাকবে, ইংরেজি ও লজিক্যাল রিজনিং। রিজনিং আর ইংলিশটা যেটা, সেটা কি থাকবে? ইংলিশে থাকবে। ইংলিশ তো সব অবশ্যই ইংলিশেই থাকবে, কিন্তু রিজনিংটা কি বলেছে, এটা কি থাকবে? ইংলিশে থাকবে। বাদ বাকি যেগুলো থাকবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, সেগুলো বাংলা ইংলিশ দুটোই পেয়ে যাবে। যার যেটাতে সুবিধা সেই হিসাবে করে নেবে, বুঝতে পারলে? ল্যাঙ্গুয়েজ ইস্যু শুধু লজিক্যাল রিজনিংটা ইংলিশে থাকলেও খুব একটা অসুবিধা হয় না, কারণ বেশি নাম্বার নেই, তো কোনো প্রবলেম আশা করি হবে না কারণ, বুঝতে পারলে? এবার নেক্সট দেখো, বলি কি কি চ্যাপ্টার। দেখো কি থাকবে, আগে নাম্বার ডিভিশনটা বললি। হ্যাঁ, দেখো কি কি নাম্বার থাকবে। দেখো, আচ্ছা আগে এটাই বলি। আচ্ছা দেখো, এটা বেসিক্যালি কার আন্ডারে পড়ে? ডাব্লিউবি জেই আন্ডারে পড়ে। ওকে, কার আন্ডারে পড়ে? এটা ডাব্লিউবি জেই আন্ডারে। এরা এই বোর্ড এটা কি করে, এই পরীক্ষাটা নেয়। ওএমআর ভিত্তিক এই পরীক্ষাটা হয়। আর এটা সব থেকে মাথায় রাখবে যে এএনএম, এএনএম যেটা, সেটা শুধুমাত্র কিন্তু মহিলারা দিতে পারে। এএনএমটা কি করতে পারে? এএনএম শুধুমাত্র কি মহিলাদের জন্য। আর জিএনএম যেটা থাকবে সেটা মহিলা পুরুষদের জন্য, বুঝতে পারলে? এএনএম কিন্তু তাহলে কি পুরুষেরা পাবে না। ওকে, পুরুষেরা করতে পারবে না। এএনএম শুধুমাত্র মহিলাদের জন্য, আর জিএনএম কি মহিলা পুরুষ দুজনের জন্য এটা হবে, বুঝতে পারলে? আর দেখো কারা অ্যাপ্লাই করতে পারবে, যেটা সব থেকে বড় প্রশ্ন ছিল। অনেকেই প্রশ্ন করে যে কারা অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে কমপক্ষে 40% নাম্বার, কত পার্সেন্ট? 40% নাম্বার লাগবে। কোন পরীক্ষায়? 10+2 পরীক্ষা। 10+2 পরীক্ষা মানে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক মিনিমাম কত লাগবে? উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট লাগবে? 40%। যে কোনো শাখায়, যে কোনো বোর্ড থেকে, বুঝতে পারলে? যে কোনো বোর্ড থেকে যে কোনো শাখায় 40% নাম্বার লাগবে। কোথায়? 10+2 মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, বোঝা গেল? আর নেক্সট কি দেখো, এটা সব থেকে দেখো, 10+2 মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে উত্তীর্ণ হতে হবে। ইংলিশে কিন্তু পাস মার্ক থাকতে হবে। কোথায়? এইচএসে। উচ্চ মাধ্যমিকে কিন্তু ইংলিশে যেন পাস মার্ক থাকে, বুঝতে পারলে? কেউ ধরো 40% নাম্বার পেয়েছে কিন্তু ইংলিশে পাস মার্ক নেই, তাহলে কিন্তু যে অ্যাপ্লিকেবল করতে পারবে না, সে অ্যাপ্লাই করতে পারবে না, বুঝতে পারলে? আর এটা মাথায় রাখবে, এএনএম শুধু মহিলা, জেএনএম এটা মহিলা পুরো দুজনের জন্য। তো 40% নাম্বার পেলেই কিন্তু তুমি এএনএম বা জিএনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, বুঝতে পারলে? এবার নাম্বার ডিভিশনটা দেখে। হ্যাঁ, দেখো কোনটাতে কত নাম্বার থাকবে সেটা দেখে। দেখো প্রথমে ফার্স্ট যে পেপারটা থাকে, দেখো লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে কত নাম্বার থাকবে? দেখো কটা থাকবে, কোশ্চেনটা কটা থাকবে? 30টা কোশ্চেন। কটা কোশ্চেন থাকবে? 30। এটা ফার্স্ট ক্যাটাগরি। ওকে, ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি কি? ফার্স্ট ক্যাটাগরিতে যে কোশ্চেনগুলো হচ্ছে সেগুলোর মান কত থাকবে? 1। সেটার মান কত থাকবে? 1। আর সেকেন্ড ক্যাটাগরিতে যেটা থাকবে সেটার মান কত থাকবে? 2। বুঝতে পারলে? দেখো প্রথমে দেখো লাইফ সায়েন্স সম্বন্ধে। দেখো লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানে কত নাম্বার থাকবে? 30টা কোশ্চেন থাকবে, বুঝতে পারলে? কটা কোশ্চেন? 30টা। 30টা কোশ্চেন কি 1 নম্বরে। আর এখানে দেখো ইচ কোশ্চেন 2 নাম্বার। এখানে কোশ্চেন কটা থাকবে? 10টা কোশ্চেন থাকবে। 10টা কোশ্চেন কত করে? 2 করে, তাহলে 20। দেখো এখানে টোটাল কোশ্চেন কটা থাকবে? 40টা। 30টা থাকবে 1 নম্বরে আর 10টা থাকবে 2 নম্বরে, তাহলে মোট নাম্বার কত হয়ে গেল? 50। কারণ এখানে 30 আর এখানে 10 × 2, যেহেতু এটা দুটো 2 করে, তাহলে কত? 20। 20 আর 30 50 নাম্বারে থাকবে লাইফ সায়েন্স, বুঝতে পারলে? লাইফ সায়েন্স তাহলে কত নম্বরে থাকবে? 50।
এক নম্বরে থাকবে 30টা আর 2 নম্বরে থাকবে কটা 10টা। তারপরে দেখো ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স কটা থাকবে 15টা কোশ্চেন থাকবে। কটা থাকবে 15টা এক নম্বরের কোশ্চেন। 15টা কয় নম্বরের? এক নম্বর। আর 5টা কি থাকবে 2 নম্বরের কোশ্চেন। 5টা থাকবে 2 নম্বর আর 15টা থাকবে 1 নম্বর। তাহলে টোটাল কোশ্চেন কটা 20টা। এই যে 15 আর 5 এটা 1 নম্বরের কোশ্চেন আর এটা 2 নম্বর। তাহলে মোট নম্বর কত থাকবে এটাতে 25। কত থাকবে এটাতে 25, বোঝা গেল। এবার নেক্সট দেখো বেসিক ইংলিশ, ইংলিশে কত থাকবে 15। এখানে কোনো 2 নম্বরের কোশ্চেন থাকবে না, শুধুমাত্র 1 নম্বরের কোশ্চেনই থাকবে। কটা 15। তাহলে 15তে যদি 1 নম্বর করে থাকে কত নম্বর হয়ে গেল 15, তাহলে এটা হয়ে গেল 15, বোঝা গেল। এবার আসি অঙ্ক ম্যাথমেটিক্স। এবার ম্যাথমেটিক্সে দেখো কত থাকবে কটা কোশ্চেন 10টা। এখানেও 1 নম্বরেরই 10টা কোশ্চেন থাকবে, 2 নম্বরের কোনো কোশ্চেন কিন্তু থাকছে না, বুঝতে পারলে। তাহলে 1 নম্বর করে 10টা কোশ্চেন, 10টা মোট কোশ্চেন 10 নম্বর, বোঝা গেল। আর জেনারেল নলেজ দেখো জিকে, জিকে থেকে কত নম্বর থাকবে এখানেও 10 নম্বরই থাকবে, 10টা কোশ্চেন। তাহলে 10টা কোশ্চেন কত নম্বর 10 নম্বর, যেহেতু 1 নম্বর করে, তাহলে এটাও থাকলো 10, বোঝা গেল। নেক্সট দেখো রিজনিং, রিজনিং এ কত থাকবে 5টা কোশ্চেন থাকবে। আমি বলেছিলাম না ইংলিশে 5টা কোশ্চেন থাকবে, এটাতেও 2 নম্বরের কোনো কোশ্চেন থাকবে না, 5টা থেকে 5 নম্বর, ব্যাস 5, বোঝা গেল। তাহলে এখানে শুধুমাত্র ইংলিশটা হবে ইংলিশে, এটা তো জানোই ইংলিশে দিতে হবে। আর রিজনিংটা যেটা 5 নাম্বার থাকবে সেটা দিতে হবে কি ইংলিশ। বাদ বাকি সমস্তগুলো বাংলাতে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটোই থাকবে, যার যেটাতে কমফর্ট সেটা দেবে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাংলাটাই অনেকেই চেষ্টা করে যে বাংলাতে দেওয়ার, তো বাংলাতে সব থাকবে, শুধু ইংলিশ আর রিজনিং এর পেপারটা ইংলিশে থাকবে, বোঝা গেল। তাহলে টোটাল কোশ্চেন কটা হলো 85। কটা কোশ্চেন টোটাল 85টা কোশ্চেন। আর এখানে কটা কোশ্চেন ছিল মোট 15টা। তাহলে মোট কটা কোশ্চেন থাকবে টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেন। 100টা কোশ্চেন মার্কস হয়ে থাকবে 115, বোঝা গেল। কত নাম্বার থাকবে 100তে, 100টা কোশ্চেনে মোট কত নাম্বার 115। তাহলে তোমাদের কততে পরীক্ষা হচ্ছে 115। আর কোশ্চেন কটা থাকবে 100টা। টাইম কটা পাবে, কত মিনিট পাবে একটু আগে বলেছিলাম, কত 90 মিনিট। 100টা কোশ্চেনের জন্য 90 মিনিট কিন্তু টাইম পাবে। তো টাইম ভালো করে দেখে হিসেব মতো করবে, বুঝতে পারলে। এটা এই দুটো পেপার ইংলিশে হবে। এইবার দেখো যারা যারা অনলাইন বা অফলাইন দুটোই ক্লাস করানো হচ্ছে এখানে বেদান্ত একাডেমিতে, তো যারা যারা অনলাইন বা অফলাইন যেখানে করতে যাচ্ছ এই নাম্বারের সাথে যোগাযোগ করো 8509028102। এটা সেন্টারটা আছে জলপাইগুড়িতে। যারা যোগাযোগ করতে চাচ্ছ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, কারণ সময় চলে এসছে। এর মধ্যেই প্রিপারেশন শুরু করে দিতে হবে কিন্তু, কারণ আর বেশি সময় পাবে না, এর মধ্যেই হয়তো ছেড়ে দেবে। ওকে, তো এখানে উইকলি টেস্ট সিরিজ করা হবে, রেগুলার নোট দেওয়া হবে, খুব ভালো ভালো টিচাররা ক্লাস নেবেন। যারা কোনো কিছুতে যদি দুর্বল হয় তাদের জন্য স্পেশাল আমরা ক্লাস রাখবো। যারা দেখা গেল কারো 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 ইংলিশে অসুবিধে, কারো ম্যাথে অসুবিধে, তো সেগুলোর জন্য আলাদা করে এক্সট্রা ক্লাস রাখা হবে। রেগুলার প্রবলেম সলভিং ক্লাসও হবে, আর লিমিটেড ব্যাচ কিন্তু একদম। যারা যারা ভর্তি হওয়ার তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, এর মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, তো দেখো আর এখানে কি কি সাবজেক্ট যেটা বলেছিলাম, দেখো এখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, দেখো লাইফ জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান আর ম্যাথ, এই তিনটে কিন্তু 10 স্তরে। ক্লাস কোন বেসিকে থাকবে 10 স্তরে থাকবে। কোন স্তরে থাকবে 10 স্তরে। ক্লাস 10 পর্যন্ত যা যা ছিল 10 বেসিসে, সেই স্তরের মধ্যে কি থাকবে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান আর গণিত। অঙ্কটা 10 স্তর 10 স্ট্যান্ডার্ডের থাকবে, বুঝতে পারলে। তো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর গণিত আমরা ধরে ধরে করানো হয় এখানে ভালো করে। আর যারা অনলাইন বা অফলাইন ক্লাস করতে পারছো না তাদের জন্য বলছি, ক্লাস 10-এর বা 9-এর জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান আর গণিত এগুলো বই ভালো মতো কমপ্লিট করলেই অনেক হয়ে যাবে, বুঝতে পারলে। আর বেসিক রিজনিং, ইংলিশ আর সাধারণ জ্ঞান আর লজিক্যাল রিজনিং, এটা তো ক্লাস 12 স্ট্যান্ডার্ড থাকবে। ইংলিশের এখানে অনেক কিছুই থাকবে, সাধারণ জ্ঞান তো জানোই, জিকে তো স্ট্যান্ডার্ড বলতে কিছু নেই, কিন্তু জিকে সম্বন্ধে খুব জ্ঞান থাকা উচিত। আর রিজনিং তো 5 নাম্বার আছে, রিজনিং যেহেতু ইংলিশে থাকবে খুব কম নাম্বার আছে, কিন্তু একদম স্পেসিফিক কিছু কিছু ধরে ধরে করলেই একদম কমন পাওয়া যায়, কোনো এখানে বড় কিছু নেই, খুব সুন্দর। এটা 12 নামই 12, কিন্তু সেরকম কঠিন কিছু দেওয়া থাকে না, বুঝতে পারলে। তো এগুলোই থাকবে হলো সাবজেক্ট। ভালো করে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান আর গণিতটা, ম্যাথ ক্লাস 10-এর গুলো ভালো করে দেখো, হ্যাঁ, বুঝতে পারলে। তো দেখলে কি কি, প্রথমে তাহলে কি বললাম কিভাবে শুরু করবে, অনেক টাইম চলে যাচ্ছে, এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, ক্লাস 10-এর বই নিয়ে পড়া শুরু করে দাও। আর যারা যারা অফলাইন অনলাইন যেভাবে ভর্তি হতে চাচ্ছ বা করতে যাচ্ছ তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে।
আর সিলেবাস কি, সিলেবাস তো বললাম ক্লাস 10 স্ট্যান্ডার্ড থাকবে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, রিজনিং, ইংলিশ, ব্যাস আর অঙ্ক, এই কটা করলেই হয়ে যাবে। মোট কত নম্বরের পরীক্ষা হচ্ছে তাহলে? 115 নম্বরের পরীক্ষা হচ্ছে। কটা কোশ্চেন থাকবে? 100টা। কটা বলে দিলাম, কত নম্বরে কোথায় থাকবে সব দেখলে। নেক্সট বললাম এইচএস এ কত মার্কস থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করার জন্য? কত পার্সেন্ট থাকতে হবে? 40% থাকতে হবে। তারাই কি করতে হবে? আবেদন করতে পারবে। বুঝতে পারলে? কত নম্বর থাকতে হবে এইচএস এ? এইচএস এ 40% মিনিমাম থাকতে হবে। আর কি ছিল? ইংলিশে পাস করে থাকতে হবে, উচ্চ মাধ্যমিকে ইংলিশে পাস করে থাকতে হবে। যে কোনো বোর্ড থেকে যদি 10+2 মানে উচ্চ মাধ্যমিকে 40% পেয়ে থাকতে হবে। আর কি? ইংলিশে অবশ্যই পাস করে থাকতে হবে, তারাই অ্যাপ্লাই করতে হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো, যারা যেখানে অ্যাডমিশন হতে চাচ্ছ তাদের অ্যাডমিশন হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।